এবং সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইট মিস করে ফেলে। এরপর জন ওয়াইনের বোতল খোলে। তারা একসঙ্গে মদ্যপান করে। কিছুক্ষণ পর তারা একে অপরের ছবি আঁকতে শুরু করে। জন স্বীকার করে যে সে জেনিফারকে অনেক আগে থেকেই ফলো করে। জেনিফারকে সে অনেক পছন্দ করে। তারা একে অপরে অনেক ফ্রি হয়ে যায়। জেনিফারকে চুমু খাওয়ার অনুমতি চায়। জেনিফার রাজি হয়ে যায়। তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। জেনিফার বলে দেয় সে এখনও তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে। এই মুহূর্তটি শুধু ছিল একটি দুর্ঘটনা। জন, তুমি এই সময়টুকু ভুলে যাও। এই কথা শোনার পর জন হতাশ হয়ে পড়ে। জন স্বীকার করে ফেলে যে সে নতুন কর্মচারী নয়। সে বহুদিন ধরে এই বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছে। জন আরও জানায় যে জেনিফারকে সে অনেকদিন ধরে পর্যবেক্ষণ করে আসছে। জেনিফার সম্পর্কে সে সব কিছুই জানে। এমনকি জেনিফারকে দেখায় তার সিসি ক্যামেরার জেনিফার আসা যাওয়ার সেই ফুটেজগুলো। সবথেকে বড় সত্য হলো তারা লিফটে আটকে পড়ার ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না। এটি জনের পরিকল্পিত একটি ফাঁদ ছিল, যাতে তারা একসঙ্গে সময় কাটাতে পারে। এরপর জন লিফটের চাবি বের করে জেনিফারকে দেখায়। জেনিফার রেগে গিয়ে চাবি কাড়ার চেষ্টা করে। জেনিফার হাত দিয়ে চাবি টানাটানির কারণে লিফট এইবার সত্যি সত্যি আটকে যায়, আর লিফট চালু হয় না। লিফট নষ্ট হওয়ার কারণে দুজন মারামারি শুরু করে দেয়। মারামারি করতে করতে দুজন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর জন উন্মাদ হয়ে পড়ে, ভাঙচুর করতে শুরু করে। জেনিফার ব্যাগ খুলে তার বয়ফ্রেন্ডের জন্য কিনা সেই শার্টটি পরে ফেলে। জন বলে, আমার সামনে আর তোমার বয়ফ্রেন্ডের নাম বলতে পারবা না। এটা বলে জন জেনিফারকে আদর করতে শুরু করে। তারা দুজন আবার মিল হয়ে যায়। এবার দুজন একসাথে এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে শুরু করে। তারা লিফটের ফল সিলিং খুলে এইখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। এইখান থেকে কে আগে বের হবে এটা নিয়ে দুজনের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। জেনিফার জনকে খুব ইমোশনালি ব্ল্যাকমেল করে রাজি করায় যে সে আগে বের হবে এখান থেকে। জন জেনিফারকে ধাক্কা দিয়ে সিলিংয়ের উপরে উঠিয়ে দেয়। জেনিফার জনকে হেল্প না করে আঙুল দেখিয়ে এইখান থেকে সে একা একাই বের হতে চায়। জন তো একা একা এইখান থেকে বের হতে পারবে না।